আসসালামু আলাইকুম। নুরানি তৃতীয় শ্রেণীর জামাত তোমাদের আজকে ইংরেজির লেসন 20 প্রিপজিশন যে অধ্যায়টি আছে সে সম্পর্কে তোমাদেরকে আজকে বুঝাই দিব। প্রিপজিশন আসলে কি? প্রিপজিশনটা হচ্ছে যে ওয়ার্ড মানুষ ও বস্তুর সম্পর্ক অবস্থান দেখায়। মানুষ এবং কি করে? মানুষ ও বস্তুর সম্পর্ক ও অবস্থান বোঝায়। সেক্ষেত্রে কিন্তু প্রিপজিশন বসে। এখন দেখো প্রিপজিশন অর্থটা কি বলছে এখানে? অবস্থান নির্দেশক শব্দ। ঠিক আছে, অবস্থান নির্ণয় করে যেটাকে আর কি। এখন দেখো কিছু শব্দ অর্থ দেওয়া আছে, আমরা সেটা একটু দেখি। আন্ডার, আন্ডার অর্থ হচ্ছে নিচে। অ্যাভব, অ্যাভব অর্থ হচ্ছে উপরে। বিটুইন, বিটুইন অর্থ হচ্ছে মধ্যে। স্টোন, স্টোন অর্থ হচ্ছে পাথর। এখন একটা জিনিস মাথায় রাখবে, এখানে তোমাদের কিন্তু ইংরেজির উচ্চারণটা দেওয়া আছে, তোমরা একটু ভালো করে পড়বা। আর একটা কথা তোমাদেরকে বারবার বলি, সেটা হচ্ছে ইংরেজি পড়ার সময় তোমাদের অবশ্যই বানান করে পড়তে হবে, ঠিক আছে? এখন চলো একটু নিচে যাই। এইমস, লক্ষ্য সমূহ। এখানে আসলে তোমাদের কি সম্পর্কে পড়ানো হবে এবং বোঝানো হবে সেটাই বলছে, যে প্রিপজিশনে তোমাদের অবস্থান নির্দেশক শব্দের সাথে পরিচিত করা হবে, মানে এগুলো তোমাদেরকে বোঝাবে। এটির ব্যবহার শিখতে সাহায্য করা, মানে প্রিপজিশনের এই অধ্যায়টিতে এগুলো তোমাদেরকে শেখানো হবে, ঠিক আছে? এখন আমরা একটু প্রিপজিশন কোনগুলো সেটা সম্পর্কে একটু আমরা জানি, কোনগুলোকে আমরা প্রিপজিশন বলবো। যেমন অ্যাট, অন, ইন, আন্ডার, টু, অ্যাভব, ওভার, এগুলো কিন্তু একটা প্রিপজিশন। এখন আরেকটা জিনিস দেখো, প্রিপজিশন দিয়ে তোমাদের কিছু এগুলো মিনিং দিয়েছে, ঠিক আছে? মিনিং আছে, এরপর আছে এক্সাম্পল, মানে প্রিপজিশন দিয়ে তোমাদের একটা করে সেন্টেন্স তৈরি করে দিয়েছে, ঠিক আছে? সেন্টেন্সটা কি দিয়েছে? অ্যাট 7 o'clock। অ্যাট, তাহলে অ্যাড একটা প্রিপজিশন। তে বা সময়ে বোঝাতে অ্যাট ব্যবহৃত হয়, ঠিক আছে? এখন অন, অন অর্থ কি? উপরে। তা অন দ্য টেবিল, অন দ্য টেবিল অর্থ হচ্ছে টেবিলের উপরে, তাহলে উপরে বোঝাচ্ছে। তাহলে উপরে যে কথাগুলো আসবে তার আগে অন বসবে। তাহলে ইন, মধ্যে। ইন ঢাকা, ঢাকার মধ্যে। ইন দ্য রুম, রুমের মধ্যে। মধ্যে যেটা, মধ্যে বা ভিতরে যেটা বুঝাবে সেক্ষেত্রে ইন ব্যবহৃত হয়। আন্ডার, নিচে। তাহলে এইরকম করে প্রত্যেকটায় তোমাদেরকে বুঝে বুঝে পড়তে হবে, ঠিক আছে? এরপর নিচে চলো যাই, দেখি নিচে কি আছে। এখন তোমাদের কিছু রিডিং লেসন, মানে কিছু পড়ার পার্ট দিয়েছে তোমাকে, ঠিক আছে? সেটা তোমাদের কি, অ্যাড ও ক্লক, একটা সেন্টেন্স দিয়েছে, সেটার অনুবাদ দিয়েছে 5টার সময়। অ্যাট নাইট, রাতে। এরকম তোমাদের কিছু শব্দ দিয়েছে, এগুলো তোমাদের কিন্তু মুখস্থ রাখতে হবে, ঠিক আছে? মুখস্থের সাথে সাথে লিখতে হবে, ঠিক আছে? বাংলাটা সহ তোমরা পড়বা, ঠিক আছে? এরপর দেখো এভাবে কয়েকটি তোমাদের অনেকগুলো দিয়েছে, ঠিক আছে? এগুলো পড়বা। এরপর দেখো, এরপর দিয়েছে প্রিপজিশন, মানে অবস্থান নির্দেশক শব্দের কিছু পড়া দিয়েছেন। সেটা হচ্ছে কি, হি গোস টু স্কুল, এই টুটা কিন্তু একটা প্রিপজিশন, ঠিক আছে? তারপরে দ্য অ্যাপল ইজ বিটুইন দ্য বক্স, তাহলে বিটুইন একটা প্রিপজিশন, তা আপলটা কি বক্সের মধ্যে আছে, তা বিটুইন মধ্যে যেটা বোঝায় সেটা তোমাদেরকে এগুলো জানতে হবে, ঠিক আছে? এখন তোমাদের এই অধ্যায়ের অনুশীলন, মানে এক্সারসাইজ অনুশীলন যেটা আছে সেটা সম্পর্কে একটু দেখি আমরা কি কি আছে। এখানে তোমাদের কিছু প্রিপজিশন দেওয়া আছে, আন্ডার, অন, ইন, আউট, অন, অ্যাট, দে, তোমাদের প্রিপজিশন দেওয়া আছে, ঠিক আছে? তার সাথে তোমাদের উচ্চারণগুলো দেওয়া আছে। এই প্রিপজিশন গুলোর অর্থ সহ তোমাদের দেওয়া আছে, এগুলো কিন্তু তোমরা ভালো করে পড়বা। আমি তোমাদের দেখাচ্ছি, তোমরা লিখেও নিতে পারো, ঠিক আছে? এরপর দেখো ট্রান্সলেশন ইনটু ইংলিশ, মানে বাংলায় আছে তোমাদের ইংরেজিতে করতে হবে,
তো কি কইছে, সে ভালো ছেলে, হি ইজ আ গুড বয়। এগুলো তো তোমরা জানো সকলে যে ট্রান্সলেশন মানে কি, হয় বাংলা থেকে ইংরেজি, না হয় ইংরেজি থেকে বাংলা, এটাকে কি বলে, ট্রান্সলেশন। ঠিক আছে, এগুলো তোমরা সুন্দর করে বাসায় বসে পড়ে নিবা। ঠিক আছে, এরপর দেখো কমপ্লিট দ্য সেন্টেন্স, বাক্যগুলো সম্পূর্ণ করো। যে কালো দাগগুলো দেওয়া আছে তোমাদের বইয়ে, কিন্তু এই কালো দাগগুলো দেওয়া নেই, খালি দেওয়া আছে সে এইচ আ, এতটুকু দেওয়া আছে, আর বাকিগুলো তোমাদের দেওয়া নেই, কিন্তু এখানে সম্পূর্ণটা দেওয়া আছে। তোমরা এগুলো জেনে নিবা। যেমন রিয়াজ কালো দাগ, এখানে তোমাদের কিন্তু বইয়ে, তোমাদের পাঠ্য বইয়ে কিন্তু দেওয়া নেই। রোজ, মাহফুজ, নাইস ফলোয়ার, আগলি, বার্ড, সফট, এগুলো কিন্তু তোমাদের বইয়ে দেওয়া নেই। ঠিক আছে, তোমরা এগুলো সুন্দর করে যে পাঠ্য বইয়ে মিলায় পড়বা। এরপর দেখো মেক নিউ সেন্টেন্স উইথ দ্য ফলোইং প্রিপজিশন। এন্ড কি বলছে, অন, ওপরে একটা সেন্টেন্স তৈরি করতে হবে। কি বলছে, মেক নিউ সেন্টেন্স মানে হচ্ছে একটা নতুন সেন্টেন্স তৈরি করো প্রিপজিশন দিয়ে। ঠিক আছে, তাহলে অন দেওয়া আছে, ইন দেওয়া আছে, অ্যাবভ দেওয়া আছে, এরকম তোমাদের দেওয়া আছে, আরো দেওয়া আছে, অ্যাট দেওয়া আছে, আন্ডার দেওয়া আছে, বিটুইন দেওয়া আছে। এইভাবে তোমাদের কিন্তু প্রিপজিশন দিয়ে সেন্টেন্স এগুলো দেওয়া আছে। তোমরা এই সেন্টেন্স গুলো মুখস্থ রাখবা। যে আই কিপ মাই বুকস অন দ্য টেবল, তানভীর লিভস ইন ঢাকা। ঠিক আছে, এরপর দেখো কনভার্ট দ্য ফলোইং ইনটু বেঙ্গলি। এগুলো কি বলছে, ইংরেজিতে আছে, তোমাদের বাংলায় রূপান্তর করতে হবে। কনভার্ট দ্য ফলোইং ইনটু বেঙ্গলি মানে কি বলছে, তোমাদের বাংলায় রূপান্তর করতে হবে। এখানে কি বলছে, ফাদার অ্যান্ড মাদার আর কল্ড প্যারেন্টস, আমরা পিতামাতাকে কি বলে ডাকি, প্যারেন্টস বলা হয়। তবে কি তারপর বলে, আই রেসপেক্ট মাই প্যারেন্টস অ্যান্ড আই ওবে দেম, আমি আমার বাবা মাকে সম্মান করি এবং তাদের আনুগত্য করি। ঠিক আছে, এইভাবে তোমাদের কিছু ইংরেজি দেওয়া আছে, সেটাকে বাংলায় রূপান্তর করতে হবে। তাহলে এগুলো দেখে নিবা। ঠিক আছে, তোমাদের আজকে লেসন 20 সম্পূর্ণ পড়াগুলো আমি সলভ করে দিলাম। ঠিক আছে, তোমরা বাসায় এগুলো ভিডিওগুলো দেখবা এবং সুন্দর করে সলভ করবা। তাহলে আজকের মতো এখানেই, আগামীকাল তোমাদের নতুন লেসন নিয়ে কথা হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।